আপনাদের মাঝে আমি আছি। আই লাভ ইউ। হাই গাইস, ড্রাইভার সেটা উল্লেখ করে কও। আমি ড্রাইভার। এখানে দেখতে পাচ্ছি ড্রাইভারের মাথা কথা ঠিক নাই, তুই কি বলতিছে তার নিজের কোনো হুঁশ পাওয়া যাচ্ছে না। আমি ড্রাইভার। আমি কথা ড্রাইভার বলি। কোন জায়গায় ক্যামেরা চালু হয়ে গেছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? ভাইয়ের নাম কি? সৌরভ, তোমরা সবাই কোথায় ঘুরতে যাচ্ছ ঈদ উপলক্ষে সবাই কমেন্টে জানাবা, কিন্তু আমাদের ভিডিওর কমেন্টে। চাচা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসেন না ভাই, দাদা আসেন। আসেন না। সাগরে ডুবলে হেসে হইবে আলো শুভে সাম। ঈদ মুবারক ইয়া হাবিবি, ঈদ মুবারক আসসালাম। ঈদ মুবারক ইয়া হাবিবি, ঈদ অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বাসু বিহার। তো কিছু এখানে কয়েকটা ভাই আছে, তাদের থেকে কিছু বক্তব্য শুনবো, তারা আসলে কত দূর যাচ্ছে আর তারা কিরকম, এদের এদের মনের অবস্থা কিরকম হচ্ছে এখন সেটা মূলত শুনবো। তো ভাই, কোন জায়গায় যাওয়া হচ্ছে এখন? ভাই যাওয়া হচ্ছে তো ভাসু বিহার, বাসু বিহার কি কারণে যাওয়া হচ্ছে আর বিনোদনের জন্য, বিনোদনের জন্য। মাথায় আসলো কিভাবে যে এই জায়গা ঘুরতেই হবে? প্রথমত ঈদের দিন, এখন সব ছেলেই চায় একটু বিনোদন জগতে যাওয়ার জন্য আর কি। তো ওখানে দেখা যাচ্ছে অনেক জোড়ায় জোড়ায় আর কি। নাউজুবিল্লাহ, এরকম কথা বলবে তো আমি আশা করিনি। তো থাক, আনকাট মেরে দিলাম। হ্যালো গাইস, আপনাদের মাঝে আমি আছি। আই লাভ ইউ। হাই গাইস, ড্রাইভার সেটা উল্লেখ করে কও। আমি ড্রাইভার। এখানে দেখতে পাচ্ছি ড্রাইভারের মাথা কথা ঠিক নাই, তুই কি বলতিছে তার নিজের কোনো হুঁশ পাওয়া যাচ্ছে না। আমি ড্রাইভার। আমি কথা ড্রাইভার বলি। কোন আমরা জায়গায় যাচ্ছি যাচ্ছে এখন আমাদের? ভাসু বিহার ওরফে মের। মের থেকে মহস্থান, মহস্থান থেকে মোমোইন যে একটু দেখতে দেখুন, এটা আনকাট মেরে দিলাম। দেখতে দেখুন, আবার সামনে দেখা হবে।
হ্যালো গাইস, কে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো। আপনাদের কি খবর? কোন জায়গায় যাচ্ছেন আমরা যাচ্ছি এখন বর্তমান বগুড়া ঐতিহাসিক মহাস্থান। ফিলিংস এর অবস্থা কি রকম? অনেক ভালো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারছি। এই ঈদে হয়তো সামনে বাড়িতে আর আমি থাকতে পারবো না, চলে যাবো দূর প্রবাসে। কতদিন আছে সময়? আর হয়তো মাস খানিক আছে আমার যাওয়া। দোয়া করি। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সামনের দিকে আরো একটা অটো আসতেছে, কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো নাই। এইসব সামনে থেকে না ঠিক করতে জানা ভিডিও নাও। Guys, এই ঈদে খ্রিস্টান যাচ্ছে না, চতুর্দিকে গরমের উপর সিঁদুর পড়ে গেছে। এইদিকে 7-Up-এর ব্যবসা প্রচুর জমজমাট হয়ে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি এক ভাই কথা বলতেছে। ভাইয়ের নাম কি? সৌরভ, তোমরা সবাই কোথায় ঘুরতে যাচ্ছ ঈদ উপলক্ষে সবাই কমেন্টে জানাবা কিন্তু আমাদের ভিডিওর কমেন্টে অবশ্যই। কোন জায়গায় যাওয়া হচ্ছে? ভাই বাসু বিহার, ওখান থেকে মহাস্থান। ফিলিংস এর অবস্থা কি রকম এখন? ফিলিংস খুবই খারাপ। ব্যাপার ব্যাপার হচ্ছে আমরা এখানে সবাই সিঙ্গেল, আমরা হয়তো যেখানে যাচ্ছি সবাই সরাই সরাই, কিন্তু আমরা সিঙ্গেল। সাথে একটা আছে, এই যে এইটা বিবাহিত হয়, সাথে একটা আছে। না না বিবাহিত না ভাই, অসুবিধা নাই, সিঙ্গেল। হালকা বিনোদন। চাচা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ ছোট ভাই, ঈদ মোবারক। মোবারক, ঈদ মোবারক। ঠিক আছে, ওইটাই তো মজা। যারাই হোক, চাচা ঈদ মোবারক। এই ছোট ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। চাচা ঈদ মোবারক। এ ছোট ভাই, ঈদ মোবারক। মোবারক। এ বড় ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। এ ভাইরা, ঈদ মোবারক। দর্শক, আমরা এখন অবস্থান করতেছি গোবিন্দ ভিটার মেন গেটে। আমরা মূলত রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি এইটা খুব পুরাতন একটি জায়গা, এবং পিছনের ভিউ দেখলেন এটা হচ্ছে মহাস্থান জাদুঘরের রাস্তা। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জাহাজ ঘাটা। এটা আপনাদের সামনে, এটা আপনাদেরকে দেখাবো একটু পর, তো দেখতে থাকুন। জাহাজ ঘাটা প্রান্ত স্থল। এটার বাইরের সাইড দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, কিন্তু ভেতর সাইডে কি লুকিয়ে আছে এটা আপনাদের দেখাবো অল্প একটু পর। দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা কত আনন্দ করতেছে, একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছে সবাই। সবাই এখন হাঁটতেছে সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হলো ভালো মানের একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন ঈদের দিন প্রচুর যানজট, জ্যামের কারণে আমরা ভালো মতো কোথাও ঘুরতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন অবস্থান করতেছি জাহাজ ঘাটার ব্যাক সাইড। আমাদের বাঙালি এরকম চুরি বিদ্যায় ফার্স্ট, যার কারণে জাহাজ ঘাটার টিকিট মূল্য 20 টাকা ছিল, তো এরা সবাই টাকা না দিয়ে ঢুকবে, এই কারণে ব্যাক সাইড দিয়ে আসছে। দেখা যাক কি হয়। আর ধরা টরা খেলে চোর সিদ্দিকের মধ্যে একটা কথাই বলবে, আমার ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। দর্শক, আর একটি জিনিস এখানে লক্ষ্য করলাম, এখানে দেখতে পাইলাম অত্যন্ত পুরাতন একটি গাছ, যা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। তো সবাই ব্যর্থ হওয়ার ফলে এখন টিকিট কাটতে এসেছে সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন জাহাজ ঘাটা প্রান্তস্থল, অত্যন্ত সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন।
তো আমরা এখন ভেতরে ঢুকে পড়লাম। এখানে দেখতে পাচ্ছেন প্রখর রোদের ফলে সবাই একেবারে সর্বশান্ত হয়ে গেছে। তারা একেবারে পানি ছাড়া কিছু বুঝতেছে না, সবাই পানি দিয়ে কুলি করতেছে, তাও ক্লান্তি দূর হচ্ছে না। এইবার আপনাদেরকে ভেতরের আসল রহস্য দেখানোর পালা। তো আমরা এখন উপরে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা ভাবছিলাম ভেতরে না জানি কত সুন্দর কিছু রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভেতরে বাগান, সাইডে শুধু ওয়াল রয়েছে, ভেতরে শুধু কলা বাগান, বিভিন্ন ধরনের গাছ। এখানে আমাদের দুইটি জিনিস ভালো লাগছে, এটা হলো সামনের সাইড সিঁড়ির পাশে এবং ভেতরের সামনের ভেতরে সাইড কাশফুল। এখানে সুতরাং আমরা বুঝতে পারলাম আসলে এখানে শুধুমাত্র ফটো শ্যুট করার জন্য এটা পারফেক্ট হবে, নতুবা এখানে দেখার মতো কোনো ভালো কিছু নেই এখানে। বাট এখানের ভিউটা অত্যন্ত সুন্দর। আমরা এখন রোদের তাপ সহ্য না করতে পেরে আমরা এখন মোমোইনের দিকে রওনা দিচ্ছি, দেখি ওখানে কিছু ভালো লাগলে আমরা দেখাবো। তো বিদায় জাহাজ ঘাটা প্রান্তস্থল, আবারও দেখা হবে। আমরা এখন মোমোইনের দিকে রওনা দিচ্ছি, তো দেখা যাক ওখানে কোন কোন জিনিসটি আপনাদেরকে দেখাতে পারি। ওয়েলকাম ইকো পার্ক, বিনোদন জগৎ। যদিও ঈদের দিন প্রচুর জ্যাম, অবস্থা পুরোটাই ঘোলাটে। এর মাঝে আমার থাকতে ইচ্ছে করছে না, তবুও দেখি যদি মন চায় এখানে কিছুক্ষণ থাকবো, নতুবা এখানে আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব। বিনোদন জগতে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এখানে অসম্ভব সুন্দর কিছু ছবি অঙ্কন করা হয়েছে, যা দেখতে হুবহু আসলের মতো মনে হয়, কিন্তু আসলে সব কিছু আসল না, সব কিছু আসলে তৈরি। এখানে দেখতে পাচ্ছেন সেলফি ফুড কর্নার, এটা একটা রেস্টুরেন্টের মতো। তো গাইস, এখানকার পরিবেশ অত্যন্ত বাজে, এখানে আর আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। তো ফাইনালি গাইস, আমরা আর বেশি দেরি করব না, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ঈদের দিন আসলে ঘোরা ঠিক না, এখানে পরিবেশ পুরো ঘোলাটে, কিন্তু বললাম। তো আমরা আর বেশি দেরি না করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সাপোর্ট করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।